Good morning, sir. Thank you for giving me this opportunity to introduce myself. My name is Devnila Dhar. I am from Asansol, West Bengal. I am a teacher and I am a very creative, patient and hardworking person. I have done my master's degree in economics from the University of Burdwan. I also was awarded University Gold Medal for the academic excellence in MEd program from the University of Burdwan itself. I have qualified NET, SET, WBTET and also have qualified CTET both paper. I have also worked as TGT teacher at DAV Public School Asansol for 2 years. There are 4 members in my family and I am very passionate about drawing, crafting, etc. It's all about me. Thank you. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে সেলফ ইন্ট্রোডাকশনের ব্যাপারে জানার জন্য, যে সেলফ ইন্ট্রোডাকশন কি করে দেওয়া যায়, কতটা সহজ পদ্ধতিতে তোমরা সেটাকে সাজিয়ে তোমরা উপস্থাপন করতে পারো বা প্র্যাকটিস করতে পারো, সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমাদের সাথে আমি আমার সেলফ ইন্ট্রোডাকশনটা আমার মতো করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন তোমরা যে কোনো ওয়েবসাইটে বা ইউটিউব ভিডিওজে তোমরা কিন্তু নর্মালি পেয়ে যাবে। প্রচুর ফরম্যাট, একটা কমন ফরম্যাটই থাকে এবং প্রচুর বিষয়ে বিভিন্ন সেলফ ইন্ট্রোডাকশন শেয়ার করা থাকে। তোমরা সেগুলোকেও ফলো করতে পারো এবং নিজের মতো করে মডিফাই করে সেটাকে হাতে কলমে লিখে বারবার করে প্র্যাকটিস করে নিজেদের অভ্যাসের মধ্যে আনতে পারো। তো যাই হোক, আমি তোমাদের সাথে কতগুলি বিষয় শেয়ার করব যেগুলো ফলো করলে তোমরা একটা টিচিং ইন্টারভিউয়ের সেলফ ইন্ট্রোডাকশন খুবই ইজিলি নিজেরা তৈরি করতে পারবে নিজেদের ডিগ্রি অনুযায়ী এবং নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী। তো যাই হোক, হাউ টু ইন্ট্রোডিউস এবং একটা প্রপার ম্যানার তোমাদেরকে ফলো করতে হবে এবং কতগুলো পয়েন্টের বা সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে সেলফ ইন্ট্রোডাকশন নিজেদের তৈরি করতে হবে। তারই কিছু পয়েন্টস এবং তারই কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং সবথেকে বড় বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করছি যে একটা ইন্টারভিউতে কিরকম সেলফ ইন্ট্রোডাকশন হবে সেটা সেই ফিল্ডের উপর নির্ভর করছে। তোমরা টিচিং ইন্টারভিউতে যদি সেলফ ইন্ট্রোডাকশন বলছো, সেখানেই তোমরা কিভাবে সেলফ ইন্ট্রোডাকশনটা প্রিপেয়ার করবে বা ঠিক কোন কোন বিষয়গুলো এমফাসিস হওয়া উচিত তোমাদের পোস্ট অ্যাপ্লাইড পোস্ট অনুযায়ী, সেটাও তোমাদেরকে ভেবে নিতে হবে। প্রথমেই উচিত যে ফরম্যাটটা তোমরা রেডি করবে বা যে ফরম্যাট অনুযায়ী তোমরা সেলফ ইন্ট্রোডাকশনটা নিজেদের বানাবে, সেটাকে অবশ্যই একটি খাতায় লিখে তৈরি করা উচিত এবং তোমাদের কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের বা স্কিলসের মুখ্য বিষয়গুলো তোমাদেরকে তুলে এনে সেগুলোকে সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে ফেলা উচিত, যাতে তোমাদের মেন বিষয়গুলো, তোমাদের কোয়ালিফিকেশনের মেন বিষয়গুলো ইন্টারভিউয়ারের কাছে হাইলাইটেড হয়। তো বন্ধুরা, দেখে নাও সেলফ ইন্ট্রোডাকশনের জন্য কিছু টিপস এবং ট্রিক্স আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তার সাথে সাথে একটি নির্দিষ্ট সিকোয়েন্স যে তোমাদের মেনে চলা উচিত সে বিষয়েও আমরা আলোচনা করব। তার আগে বলি যে ইন্টারভিউ রুমে ঢোকার আগেই তোমরা কিন্তু যে সমস্ত পার্সনগুলো থাকে, ধরে নাও ক্যান্ডিডেটস বা রিসেপশনে যারা বসে থাকেন, তাদেরকে কিছু কোয়ারিজের জন্য তোমরা কনভারসেশন করতে পারো এবং সেটা কিন্তু ইংরেজিতেই হওয়া উচিত। এবং যাদের ইংলিশে ফ্লুয়েন্সি খুব একটা ভালো নেই, আমি বলবো তাদের হয়তো রেগুলার প্র্যাকটিসও নেই, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ইন্টারভিউয়ের আগের দিন এবং ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বা তার আগে নিজের সাথে কথোপকথন এবং ভাবনা চিন্তাগুলো যেন অবশ্যই ইংরেজিতে হয়, এটা তোমরা মাথায় রাখবে। তাতে করে কিন্তু অনেকটাই কনফিডেন্স গেইন হয়। এবং সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু তোমরা বারবার করে প্র্যাকটিস করতে থাকবে, এটা কিন্তু কনফিডেন্স লেভেলটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো যাই হোক, ইন্টারভিউ রুমে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছতে হয় এবং সেখানে একটা প্রপার ম্যানার তোমাদেরকে মেনটেন করতে হবে। মেন হচ্ছে স্মাইলিং ফেস। প্রথমেই বলি, মুখে একটা মাইল্ড স্মাইল থাকা উচিত, কোনো রকম যেন ভীতি বা নার্ভাসনেসের ছাপ যেন মুখের মধ্যে না থাকে, একটা পজিটিভ অ্যাটিটিউড যেন তোমাদের মুখের মধ্যে ভেসে ওঠে। সিট অনলি ওয়েন দে উইল টেল ইউ। তারা যখন তোমাকে বসতে বলবে, তোমরা যখন ইন্টারভিউ রুমে এন্টার করছো, সেক্ষেত্রে তোমরা বললে যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাডাম, তোমরা পারমিশন নিলে, তারপর পারমিশন পেলে তোমরা একদম যেখানে ইন্টারভিউয়ার বসে আছেন তার সামনে যে চেয়ারটি আছে তোমার বসার জন্য, তার পাশে এসে দাঁড়াবে এবং অপেক্ষা করবে তারা কখন তোমাকে বসতে বলে। তারা বসতে বললে তবেই তোমরা বসবে, এতে করে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয়, একটা ইমপ্রেশন ভালো পড়ে। থার্ড ওয়ান ইজ অনেস্টি। তোমাদেরকে সততা মেনটেন করতে হবে। অনেকেই কিন্তু একটু অতিরঞ্জন করে বলা শুরু করেন, যে একটু বাড়িয়ে বলা, অতিরঞ্জন করে বলা, এতে করে কিন্তু ইন্টারভিউর সবটাই বুঝে যায়। কারণ ব্যাক কোশ্চেন কিন্তু, কাউন্টার কোশ্চেন কিন্তু করা হয় সেলফ ইন্ট্রোডাকশন থেকে। যেমন ধরো তোমার স্কিলস কি আছে, কোয়ালিফিকেশন কি আছে, হবিজ কি। মেনলি হবিজের ব্যাপারে, রিগার্ডিং হবিজ কিন্তু অনেকেই অতিরঞ্জন করে বলে। তো তোমাদের ধরো ক্রিকেট খেলা বা দেখা, এটা হয়তো প্যাশনের মধ্যে নেই বা হবিজের মধ্যে নেই, কিন্তু হয়তো তোমরা কিছু হবিজ নেই বলে ওটা লিখে দিচ্ছ। কিন্তু রিগার্ডিং ক্রিকেটও কিন্তু অনেক প্রশ্ন করা হয় যখন হবিজে ক্রিকেট নিয়ে বলা হয়। ড্রয়িং নিয়ে ফট করে অনেকে বলে দেয়, কিন্তু ডিএবির মতো স্কুলেও কিন্তু ড্রয়িং করতে বলা হয়েছে। ইভেন আমাকেও কিন্তু ডিএবিতে যখন আমি সিঙ্গিং বলেছিলাম, আমাকে গান গেয়ে শোনাতে হয়েছিল। তো যাই হোক, এই ক্ষেত্রে তোমরা একটা লয়্যালটি বা অনেস্টি বজায় রাখবে। কনসাইজ অ্যান্ড অথেন্টিক অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লাইড পোস্ট। যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তার রেলেভেন্সিটাকে একটু হাইলাইট করবে। যেমন ধরো
তোমরা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি সিটেড পেপার 2টা ক্লিয়ার থাকে সেটা তোমরা হাইলাইট করে বলবে যে আই হ্যাভ কোয়ালিফাইড সিটেড পেপার 2। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা অথেন্টিক ডেটা বা অথেন্টিক একটা কথা তোমাদেরকে বলতে হবে, যেটা ওই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তার জন্য রেলেভেন্ট হয়। যেমন ধরো পোস্ট গ্র্যাজুয়েশন তোমরা করেছো, পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, সেক্ষেত্রে তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন বিএডটাকে মান্যতা দিতে হবে। এবং অযথা তোমরা বিভিন্ন ডিগ্রি নিয়ে বলতে শুরু করবে না। তোমাদের যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে ব্যাচেলার ডিগ্রি নিয়ে বলার দরকার নেই, অনার্স, গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট বলতে পারো, বাট প্রতিটা সেন্টেন্সের মধ্যে আই হ্যাভ কমপ্লিটেড এই ব্যাপারগুলি যেন না থাকে। তো সেক্ষেত্রে প্রথমেই মাস্টার ডিগ্রি তোমাদের হয়েছে, তোমরা এটা বলবে যে মাস্টার ডিগ্রি ইন ইকোনমিক্স বা ইংলিশ, যে সাবজেক্টে তোমরা করে থাকো না কেন, তাতে করে এটা প্রমাণ হবে যে তোমরা কোনো একটা বিষয় অনার্স করেছো বা যাই হোক না কেন, সেটা মেনশন করার কোনো দরকার নেই। অনলি মাস্টার ডিগ্রিটা করলেই হবে। যদি তোমাদের এমএড থাকে তাহলে বিএড করেছো সেটা বলার দরকার নেই, অনলি এমএডটাই তোমরা বলবে। একটা কনসাইজ, একটা নিজের ব্যাপারে একটা কনসাইজ কিছু কয়েকটা ইনফরমেশন তুমি তুলে ধরছো তাদের কাছে, তাই সেটাকে ভালো করে হাতে কলমে লিখে মডিফাই করে নিজেদের অভ্যেসের মধ্যে আনবে। এবং দেখবে যে যেন কোনো কিছুই অতিরঞ্জন করে না বলা হয়, একটা বেনিভোলেন্স বিহেভিয়ার যেন থাকে, এটা আমি তোমাদের বলবো। স্টে পজিটিভ, কনফিডেন্ট অ্যান্ড লয়াল, নো নার্ভাসনেস, কনফিডেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, বি বেনিভোলেন্ট। একটা বিনয়ী ভাব থাকতে হবে নিজেদের মধ্যে, একটু বেনিভোলেন্স থাকতে হবে যে আমি বিশাল কিছু নই, কিন্তু আমি কিন্তু স্ট্রিক্টলি আমার যে সমস্ত স্ট্রেংথগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে ধরবো। এবং যখন আমাকে জিজ্ঞাসা করা হবে আমার উইকনেস কি, সেটাও কিন্তু আমি নেগেটিভভাবে বলবো না, ওটা আমি শুধরে নেবো বা রেকটিফাই করে নেবো, সেই হিসাবেই আমাকে তাদের কাছে বলতে হবে। সেই ব্যাপারেও আমি তোমাদেরকে ইনফরমেশন দেবো। তো যাই হোক, কনফিডেন্ট ইন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু তোমরা তখনই পারবে যদি তোমাদের ইংলিশে বা আদার্স যে ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে চলেছো সেই ল্যাঙ্গুয়েজে যদি ফ্লুয়েন্সি থাকে। মেনলি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সেখানে ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা খুবই জরুরি। তার জন্য তোমাদেরকে হাতে লিখে সমস্ত কিছু বলা প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা কনফিডেন্স গেইন করবে। এবং তোমরা পরীক্ষার আগে, ইন্টারভিউয়ের আগে অবশ্যই তোমরা নিজেদের সাথে কথোপকথন বা ভাবনা চিন্তাগুলিও ইংরেজিতেই করবে। এবং এরপরে দেখে নাও হাউ টু ইন্ট্রোডিউস, যেটা আমি তোমাদের সাথে প্রথমেই আলোচনা করলাম যে কিভাবে নিজেদের ইন্ট্রোডাকশন দেবে, কি কি পয়েন্ট তোমরা ফলো করবে। এবারে গ্রিটিংসে কি বলা যায় না, থ্যাংক দেম এটা করার সময় কি বলবে, নেম, প্লেস, এই সমস্ত ক্ষেত্রগুলিতে কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়, কিছু ক্যান্ডিডেট ভুল করে বসে, সেই বিষয়েও তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমেই কতকগুলো টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিফোর এন্টারিং টু দ্য ইন্টারভিউ বোর্ড, স্পিক অ্যান্ড থিঙ্ক এভরিথিং ইন ইংলিশ। হ্যালো ম্যাম, গুড মর্নিং ম্যাম, আই এম XYZ, তোমাদের নামটা তোমরা ইনক্লুড করবে। অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট গিভেন অন দ্য নিউজ পেপার, আই এম হিয়ার for an interview at 11 PM for the post of PGT Geography. I have an interview as per the advertisement. তো এইভাবেই তোমরা কিন্তু কথোপকথন করতে পারো রিসেপশনে থাকা মানুষটির সাথে। এবং তোমরা ইন্টারভিউ দিতে গিয়ে কিছুই বুঝতে পারছো না, বসে আছো, প্রিপেয়ার করছো, নিজেদের টেনশনে আছো, তো সেক্ষেত্রে চুপ করে বসে থাকার দরকার নেই। রিসেপশনে যারা আছে তাদেরকে এনকোয়ারিজ করতে পারো, কখন হবে, কোন বোর্ডে হবে বা কোন রুমে হবে ইন্টারভিউ, সেটা জানতে পারো। এবং সেই কথোপকথনটা যেন ইংরেজিতেই হয়, তাহলে তোমরা কিন্তু ইংরেজিতে অনেকটাই কনফিডেন্স গেইন করবে। দ্বিতীয় ট্রিক কি, অ্যাড, অ্যান্ড, ওয়েল, সো। একটা একটা করে কথা বলার পরে মানে যেন মুখস্থ করেছো এটা যেন মনে না হয়, তোমরা একটা একটা করে অ্যান্ড, ওয়েল, সো এইগুলো কিন্তু অ্যাড করতে পারো। তাতে করে জিনিসটা অনেকটা সাবলীল লাগে, যে সেলফ ইন্ট্রোডাকশনটা তোমরা নিজেদের ব্যাপারে দিচ্ছ সেটা যেন পুরো রিয়েলিস্টিক লাগে, কোনো যে বানিয়ে নিয়ে গেছো বা মুখস্থ বলছো সেটা যেন না মনে হয়। অ্যান্ড, ওয়েল, সো এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে তোমরা কথোপকথনকে এগিয়ে নিয়ে যাবে। বি ন্যাচারাল উইথ অনেস্টি অবশ্যই মেনটেন করতে হবে, একটা স্মাইলিং ফেস রাখতে হবে। থিঙ্ক অ্যান্ড স্পিক ইন ইংলিশ, ডোন্ট মেমোরাইজ, কোনোটাই কিন্তু মুখস্থ বলার মতো বলবে না তোমরা। রেলেভেন্ট টু ইউর অ্যাপ্লাইড পোস্ট, মেনশন রেলেভেন্ট কোর্সেস, সিটেড, নেট। ধরে নাও তোমরা পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করছো, যেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট নলেজ প্রায় বেশ ভালোই লাগে, প্রচণ্ড রকম সাবজেক্ট নলেজের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে তোমরা যদি নেট সেট পাস করে থাকো, সিটেট পাস করে থাকো, সেটাও বলতে পারো। পিজিটি টিচারের তো সিটেট দরকার হয় না, তাও তোমরা বলতে পারো, যেহেতু তোমরা কোয়ালিফাই করেছো তাই তোমাদের বলা উচিত, হাইলাইট করা উচিত। এবং ধরে নাও পিআরটির জন্য অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে সিটেড পেপার তোমরা যে কোয়ালিফাই করে আছো পেপার 1টা, সেটাও তোমরা মেনশন করে দেবে। আমার বক্তব্য তোমাদের স্কিলস এবং কোয়ালিফিকেশনের যা যা আছে বিষয়, সেই সমস্ত বিষয়গুলি থেকে যে সমস্ত বিষয়গুলি রেলেভেন্ট টু ইউর পোস্ট বা একটু হাইলাইট করলে বেশি ভালো হয়, সেগুলো তোমরা অবশ্যই বেশি করে বলার চেষ্টা করবে। বা আমি বলবো যে যেগুলো তোমরা ভাবছো, যেগুলো তোমাদের কোয়ালিফিকেশন, স্কিলস, এক্সপিরিয়েন্স, পার্সোনালিটি এবং ওয়ার্কিং নট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয়গুলির মধ্যে একটু বেশি উজ্জ্বল, সেগুলোকে তোমরা সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে ইনক্লুড করবে। দেখো, গ্রিটিংসের ক্ষেত্রে আমি যেটা তোমাদের বললাম, প্রথমেই গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, হ্যালো স্যার,
অর ম্যাডাম, এগুলো তোমরা বলে গ্রিট করে নিজেদের সেলফ ইন্ট্রোডাকশন শুরু করছো। এবং এক্ষেত্রে কিন্তু হাই স্যার, হাই ম্যাম, হে স্যার, হে ম্যাম এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। তাই আমি এটা হাইলাইট করেছি যে কোন কোন মিস্টেকগুলো কিছু কমন রয়েছে যেগুলো প্রায়শই ক্যান্ডিডেটদেরকে করতে দেখা যায়, তো সেটা তোমরা করবে না। অনলি গুড মর্নিং, গুড আফটারনুন এরকমভাবে গ্রিট করবে, হ্যালো বলবে, এভাবে তোমরা সেলফ ইন্ট্রোডাকশনটা শুরু করবে। এরপরে দেখে নাও থ্যাংক দেম। তোমাদেরকে যে একটা অপরচুনিটি দেওয়া হলো নিজেদের ব্যাপারে বলার, তার জন্য তুমি ধন্যবাদ জানাবে। ফার্স্ট অফ অল প্রথমে দেখো বললে গুড মর্নিং স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। বা তোমরা বলতে পারো থ্যাংকস ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এইভাবে তোমরা থ্যাঙ্কফুল ফিলিংটা জানালে যে আই এম সো গ্রেটফুল দ্যাট ইউ হ্যাভ গিভেন মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এই অপরচুনিটিটা যে তোমরা পেলে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানানো, এটাই হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স। ঠিক আছে, ফার্স্ট অফ অল কি করলে তোমরা গ্রিট করলে, দেন থ্যাংক দেম, তারপরে কি বলবে, তারপরে নিজের নাম দিয়ে নিজের একদম থরো ইন্ট্রোডাকশনটা শুরু করে দেবে। ফার্স্ট অফ অল কি বলবে, নাম, নিজেদের নাম, আই অ্যাম দিয়ে শুরু করতে পারো, মাই নেম ইজ দিয়ে শুরু করতে পারো। এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট তোমরা ফলো করতে পারো, বাট কখনোই বলবে না মাই সেলফ কিন্তু কখনো তোমরা ইউজ করবে না। মাই সেলফ দিয়া ভট্টাচার্য, মাই সেলফ এটসেট্রা এইভাবে কিন্তু শুরু করতে তোমরা পারো না। তোমরা মাই নেম ইজ দিয়ে শুরু করবে, মাই নেম ইজ দেবনীলা ধর। এইভাবে তোমরা নিজেদের মতো করে নামটাকে বলবে, বা আই অ্যাম এইভাবেও তোমরা শুরু করতে পারো। নেক্সট কি আছে, নেক্সট দেখে নাও। তার আগে আমি বলি যতটা আমরা করলাম। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, গ্রিট শিখলাম। ফার্স্ট অফ অল আমরা করলাম গ্রিট, দেন থ্যাংক দেম, দেন কি করলাম, দেন নিজেদের নামটা বললাম, এবং তারপরে কি করলাম, নিজেদের প্লেস বললাম। ফার্স্ট অফ অল গ্রিট করা, দেন থ্যাংক দেম, দেন নেম, দেন প্লেস। তাহলে প্লেসের ক্ষেত্রে দেখে নাও, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি তোমাদের। প্লেসের ক্ষেত্রে তোমরা শুরু করতে পারো আই এম ফ্রম, আই বিলং টু, আই হেল ফ্রম। তাহলে দেখে নাও, ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি, যদি তোমরা বর্ধমানে থাকো বা কলকাতায় থাকো, তাহলে যদি কলকাতাতেই যদি ইন্টারভিউটা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা বলবে আই এম ফ্রম ক্যালকাটা ইটসেলফ, এরকম বলতে পারো। আই বিলং টু ক্যালকাটা ইটসেলফ, এটাও বলতে পারো। যদি কলকাতাতেই থাকো আর কলকাতাতেই তোমাদের ইন্টারভিউটা হচ্ছে, তাহলে কিন্তু তোমাদেরকে ইটসেলফ ইউজ করতে হবে। বাট যদি তোমাদের ইন্টারভিউটা হচ্ছে দিল্লিতে আর তোমরা থাকো কলকাতায়, সেক্ষেত্রে তোমরা বলবে আই হেল ফ্রম ক্যালকাটা বাট কারেন্টলি লিভিং ইন দিল্লি। মানে ধরো তোমরা দিল্লিতে আছো, এখন দিল্লিতে তোমরা রিলোকেট করেছো কোনো কারণে, এবং তোমাদের মেন নেটিভ প্লেসটা কোথায়, কলকাতায়। তাহলে তোমরা সেক্ষেত্রে বলবে আই হেল ফ্রম ক্যালকাটা বাট কারেন্টলি লিভিং ইন দিল্লি। তাহলে যেটা নেটিভ প্লেস সেটা তোমরা মেনশন করবে আই হেল ফ্রম ক্যালকাটা বাট কারেন্টলি লিভিং ইন দিল্লি। যেটা কারেন্টলি তোমরা আছো সেটা তোমাদেরকে তো মেনশন করতে হবে, এবং আগে যেখানে ছিলে সেটাও তোমরা মেনশন করে দেবে। এবং কোনো জায়গায় যদি পার্মানেন্টলি তোমরা রিসাইড করছো, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে আই এম কারেন্টলি লিভিং ইন, এইভাবে তোমরা বলতে পারো। ঠিক আছে, বাট এইভাবে তোমরা কিন্তু কখনোই শুরু করবে না আই এম লিভিং হেয়ার, আই এম লোকেটিং, আই এম সিচুয়েটিং, এইগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো না। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে আই এম ফ্রম, আই বিলং টু, তারপরে তোমাদের যে প্লেসটা আছে সেই প্লেসটা তোমরা মেনশন করবে। আদারওয়াইজ যদি তোমরা যেখানে থাকো এবং সেখানে ইন্টারভিউটা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা ইটসেলফ কিন্তু ব্যবহার করবে। এবং নেটিভ প্লেসে যদি থাকো এবং কারেন্টলি নেটিভ প্লেসে ছিলে এবং কারেন্টলি অন্য একটা জায়গায় রিসাইড করছো, সেক্ষেত্রে আই হেল ফ্রম দ্যাট প্লেস বাট কারেন্টলি লিভিং ইন দ্যাট প্লেস, এটা তোমাদেরকে মেনশন করে দিতে হবে। তাহলে দেখে নাও, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ দেবনীলা ধর, আই এম ফ্রম আসানসোল। তাহলে এতদূর পর্যন্ত হলো। এরপরে দেখো তোমরা ফ্রেশার নাকি এক্সপিরিয়েন্সড, বা তোমরা এখন কোথাও কাজ করছো কিনা, তোমার স্টেটাসটা, তোমার জব স্টেটাস, বা তুমি যদি ফ্রেশারও হও সেক্ষেত্রে তুমি কি বলবে। ফার্স্ট অফ অল ধরে নাও তোমরা কোথাও একটা জব করছো, সেক্ষেত্রে তুমি বলবে আই এম আ টিচার ইন সেন্ট জেভিয়ার স্কুল, বা যে স্কুলে তোমরা কাজ করছো সেটা তোমরা মেনশন করে দেবে। যদি তোমরা ফ্রেশার হও, সেক্ষেত্রে তোমরা বলবে আই এম আ ফ্রেশার বাট আই টিচ স্টুডেন্টস ইন মাই হোম ফ্রম ভেরি ইয়াং এজ অফ মাই লাইফ। তাহলে দেখে নাও, আমি ফ্রেশার বাট আমি স্টুডেন্টদের পড়াই, ঘরে পড়াই আমি স্টুডেন্টদের, আমার খুবই ইয়াং এজ থেকে, এটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছো অ্যাজ আ ফ্রেশার, আই এম আ ফ্রেশার বাট আই টিচ স্টুডেন্টস ইন মাই হোম ফ্রম ভেরি ইয়াং এজ অফ মাই লাইফ। অল্প বিস্তর অনেকেই এরকম আছো, কম বেশি অনেকেই এরকম আছো যে যারা ঘরে প্রচুর টিউশন পড়াও বাট এখনো পর্যন্ত চাকরি করোনি বা পাওনি। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে মেনশন করতে পারো যে তোমাদের একটা টিচিং ক্যাপাবিলিটি আছে, সেটাকে তোমরা ইনক্লুড করছো অ্যাজ আ ফ্রেশার। ঠিক আছে, তারপরে দেখো এটাও তোমরা বলতে পারো আই এম অ্যান অ্যাসপায়ারিং অ্যান্ড এনথুসিয়াস্টিক টিচার রেডি টু স্টার্ট অন মাই টিচিং জার্নি।
এটাও তোমরা বলতে পারো ইন ইউর ইনস্টিটিউশন, এটাও তোমরা অ্যাড করে দিতে পারো। ইন ইউর ইনস্টিটিউশনে তোমার আপনার ইনস্টিটিউশনে কাজ করার জন্য আমি খুবই উৎসাহী, এটা তোমরা বলতে পারো। বা স্টার্ট করতে চলেছি এবং বা স্টার্ট করতে চাই, আই ওয়ান্ট টু স্টার্ট মাই টিচিং জার্নি ইন ইউর ইনস্টিটিউশন, এটাও তোমরা মেনশন করে দিতে পারো। নেক্সট লিখতে পারো আই এম এক্সাইটেড অ্যান্ড থ্রিল টু বিগিন মাই কেরিয়ার ইন টিচিং। এগুলো তোমরা কিন্তু অ্যাজ আ ফ্রেশার তোমরা কিন্তু ইনক্লুড করতে পারো। তাহলে যদি ফ্রেশার হও এই 3টে পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্ট তোমরা অ্যাড করবে, আর যদি এক্সপিরিয়েন্সড হও তাহলে এইভাবে তোমাদের নিজেদের স্ট্যাটাসটা তোমরা মেনশন করে দেবে। পার্সোনালিটিতে টিচিং রেলেভেন্ট কিছু অ্যাডজেক্টিভ তোমরা দিতে পারো যেটার সাথে তোমরা খুবই জড়িত বা যেটা তোমাদের চরিত্রের সাথে বা ক্যারেক্টারের সাথে যায়। যেমন ধরো আই অ্যাম, তুমি কে বা তোমার পার্সোনালিটি কীরকম। আমি বলতেই পারি আই এম আ ভেরি গোল ওরিয়েন্টেড পার্সন, আই এম আ ভেরি ক্রিয়েটিভ পেশেন্ট হার্ড ওয়ার্কিং পার্সন। ঠিক আছে, এবারে আই অ্যাম এ অর অ্যান, এইটা তুমি তোমাদের অনুযায়ী হবে, তোমরা যেটা ইউজ করছো। তোমরা সকলেই জানো আর্টিকেলের ব্যবহার কি। তাহলে আই অ্যাম আ গোল ওরিয়েন্টেড যখন হবে তখন সেখানে আই অ্যাম আ গোল ওরিয়েন্টেড পার্সন, বাট যখনই তোমরা বলবে ওপেন মাইন্ডেড বা এনথুসিয়াস্টিক পার্সন, সেক্ষেত্রে তখন অ্যান ইউজ করতে হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে টিচিং রেলিভেন্ট কয়েকটা পার্সোনালিটি বা অ্যাডজেক্টিভ যেটা তোমার ক্যারেক্টারের সাথে যায়, সেটা তোমরা ইনক্লুড করতে পারো। তাহলে কি হলো দেখো, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মাই নেম ইজ দেবনীলা ধর, আই এম ফ্রম আসানসোল, আই এম আ টিচার, আই এম আ ক্রিয়েটিভ পেশেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং পার্সন। তাহলে দেখো একদম পার্সোনালিটি অবধি আমরা সেন্টেন্স তৈরি করলাম নিজেদের মতো করে। তোমরাও নিজেদের মতো তৈরি করো এবং যদি সম্ভব হয় আমাকে কমেন্ট করে তোমাদের ইন্ট্রোডাকশনটা অবশ্যই জানিও এবং আমি দেখে নেবো যে তোমাদের সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। নেক্সট হচ্ছে কি সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে কোয়ালিফিকেশনে তোমাদের মাস্টার ডিগ্রি তোমরা বলতে পারো, এমএড করা আছে সেটা বলতে পারো, বা যদি কোনো রকম তোমরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট তোমরা যদি কিছু কোয়ালিফাই করে আছো সেটাও তোমরা অবশ্যই মেনশন করে দেবে। ঠিক আছে, তাহলে দেখে নাও কি লেখা আছে এখানে। আই হ্যাভ আ মাস্টার্স ডিগ্রি ইন, কোন সাবজেক্টে তোমরা মাস্টার ডিগ্রি করেছো এটা তোমাদেরকে মেনশন করতে হবে। যেমন ধরো লেখা আছে, আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো আই হ্যাভ আ মাস্টার্স ডিগ্রি ইন জিওগ্রাফি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, অর আই এম অ্যান অনার্স গ্র্যাজুয়েট। এভাবে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করার নেই তাহলে তোমরা এইভাবে বলবে আই অ্যাম অ্যান অনার্স গ্র্যাজুয়েট, আই হ্যাভ কোয়ালিফাইড সিটেট, নেট, সেট, এস্টেট অ্যান্ড আদার এলিজিবিলিটি টেস্ট, আদার টিচার এলিজিবিলিটি টেস্ট, এইভাবে তোমরা বলতে পারো। আদারওয়াইজ তোমরা নাম মেনশন করে দিতে পারো। তাহলে কীভাবে বলবে, আই হ্যাভ আ মাস্টার্স ডিগ্রি ইন, সাবজেক্ট মেনশন করবে, দেন কোন ইউনিভার্সিটি থেকে করেছো বা কোন স্কুল বা কোন বোর্ড থেকে করেছো সেটাও তোমরা বলে দিতে পারো। ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান এটা তোমরা মেনশন করে দেবে। আই হ্যাভ ডান অর আই হ্যাভ কমপ্লিটেড, এটাও তোমরা করতে পারো। দেন তোমরা সাবজেক্ট এবং ফ্রম দিয়ে প্লেসের নাম যে ইউনিভার্সিটিতে তোমরা করেছো সেটা তোমরা মেনশন করে দেবে। আই হ্যাভ ডান 2 years কোর্স ইন, তাহলে যদি তোমরা কোনো স্পেশাল কোর্স করে থেকে থাকো তাহলে তোমরা এটা মেনশন করবে, আই হ্যাভ ডান 2 years কোর্স ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংটা কিন্তু খুবই টিচিং রেলিভেন্ট একটা কোর্স, তো সেক্ষেত্রে এটা যদি তোমরা বলতে পারো, যদি এরকম ধরনের কিছু অ্যাড করতে পারো সেলফ ইন্ট্রোডাকশনে, তার জন্য অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশনটাও সেরকম হওয়া উচিত। তো যাই কোয়ালিফিকেশন হোক না কেন তোমাদেরকে একটু হাইলাইট করা, এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে তোমরা যদি শুধু বিএডই করে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এটাও অ্যাড করতে পারো, আই হ্যাভ ডান 2 years টিচিং প্রফেশনাল বা প্রফেশনাল কোর্স, I have done 2 years professional course B.Ed from the University of Bardon বা ফ্রম দিয়ে নিজেদের ইউনিভার্সিটিতে তোমরা মেনশন করে দিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যে বিষয়টা ক্লিয়ার হবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং দেখে নাও এখানে আমি একটা হাইলাইট করেছি বিষয় যেটা তোমাদের করাটা ভুল হবে। I have done BA honors in, I have a master's degree, I have done 2 years B.Ed and other courses। এত কিছু তোমরা ঘন ঘন কিন্তু মেনশন করবে না। যদি তোমাদের, আমি শুধুমাত্র অনেকেই করে সেটা বিষয় নয়, কিন্তু অ্যাকর্ডিং টু মাই নলেজ এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলছি যে খুব বেশি লেন্দি সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু তৈরি করবে না। সেলফ ইন্ট্রোডাকশন বলতে মোটামুটি 40 সেকেন্ড সময় লাগা উচিত, তার বেশি কিন্তু নয়। 30 থেকে 40 সেকেন্ড সময় লাগলেই তাহলে ওটা বেটার হবে, কারণ না হলে মাঝখানে কিন্তু থামিয়ে দিলে ওটা ইমপ্রেশন একটু খারাপ হয়ে যায় বা তোমাদেরও মনে হবে মাঝখানে আমাকে থামিয়ে দিল। তার জন্য একদম অথেন্টিক এবং কনসাইজ, যেটা না দিলে নয়, যেটা হাইলাইট করবে তোমাদের পুরো একাডেমিক প্রোফাইলটাকে, সেই অনুযায়ী তোমাদেরকে সেলফ ইন্ট্রোডাকশনটাকে সাজাতে হবে এবং খুব কম বাক্যের মধ্যে তোমাদেরকে এটা সাজাতে হবে। স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সে কী বলবে? তোমরা যদি ফ্রেশার হও তাহলে বলবে আই এম আ ফ্রেশার। এভাবে তোমরা উল্লেখ করতে পারো যে আই এম আ ফ্রেশার, অলদো আই এম আ ফ্রেশার বাট ওয়ান্ট টু স্টার্ট মাই টিচিং ক্যারিয়ার অ্যাট ইউর ইনস্টিটিউশন। আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন, আই হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স, মানে 2 বছরের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে। এটাও তোমরা করতে পারো। তো তখন তার জন্য আমি ইয়ার্সের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছি, একটা ইনভার্টেড কমা দিয়েছি। তো সেক্ষেত্রে তাহলে 2 years অফ এক্সপিরিয়েন্স ইন কোনো ইনস্টিটিউশনের নাম তোমরা দিলে, বা অ্যাজ পিজিডি টিচার
আমি কাজ করছি, আই হ্যাভ ওয়ার্কড অ্যাজ পিজিটি টিচার, এভাবেও তোমরা বলতে পারো। বা তোমরা যদি কোথাও কাজ করছো সেক্ষেত্রে তোমরা মেনশন করতে পারো আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years অ্যাজ অ্যান কি টিচার, পিজিটি টিচার। তোমরা তোমাদের মতো করে এই ফরম্যাটের মধ্যে সেটাকে বসিয়ে দিলে। আই হ্যাভ ওয়ার্কড ফর 2 years অ্যাট যে ইনস্টিটিউশনে তোমরা কাজ করেছো সেটা তোমরা মেনশন করতে পারো, এবং অ্যাজ আ কি টিচার, পিজিটি টিচার বা টিজিটি টিচার সেটা তোমরা মেনশন করে দেবে। দেখো একটা উদাহরণ দিয়েছি, আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন টিচিং অ্যাট ডিএবি ইন দুর্গাপুর। এটাও ডিএবি পাবলিক স্কুল বা ডিএবি মডেল স্কুল, এটা তোমরা মেনশন করে দেবে তোমাদের মতো করে, সম্পূর্ণ স্কুলের নামটা তোমরা দেবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years অ্যাট ডিএবি ইন দুর্গাপুর। আই হ্যাভ ওয়ার্কড অ্যাজ টিজিটি টিচার, টিজিটি সোশ্যাল সায়েন্স টিচার ইন ডিএবি দুর্গাপুর ফর 2 years। এইভাবে তোমরা কিন্তু মেনশন করতে পারো। যেইভাবে যে যার যা কিছু কোয়ালিফিকেশন রয়েছে, যা কিছু স্কিলস এক্সপিরিয়েন্স রয়েছে, সেই বিষয়টাকে তোমাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে দেখো এতদূর পর্যন্ত আমাদের হলো, স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স পর্যন্ত আমাদের হয়ে গেল। দেখো তাহলে প্রথম থেকে একবার তোমাদের নিজেদের মতো করে বলো, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মাই নেম ইজ দেবনীলা ধর, আই এম ফ্রম আসানসোল, আই এম আ টিচার, আই এম আ ক্রিয়েটিভ, পেশেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং পার্সন। I have a master's degree in economics from the University of Burdwan. I was awarded a university gold medal for the academic excellence in M.Ed program from the University of Burdwan itself. I have qualified NET, SET, CTET, WBTET. এইভাবে তোমরা কিন্তু নিজেদেরটা গুছিয়ে নিতে পারো। এবারে দেখো কেউ গোল্ড মেডেল পেয়েছো বা কেউ কোনো একটা ডিগ্রিতে টপার হয়েছো, এই বিষয়গুলোকে তোমরা কিন্তু টপার হলে বা ভালো রকম একাডেমিক এক্সেলেন্স থাকলে সেটাকে তোমরা, টপার না হলেও, টপার যদি নাও হও সেক্ষেত্রে তোমাদের একাডেমিক এক্সেলেন্স যদি কোনো একটা ডিগ্রির ক্ষেত্রে খুব ভালো থাকে সেটা তোমরা অবশ্যই মেনশন করে দিও। এরপরে দেখো ফ্যামিলি নিয়ে তোমরা বলতেও পারো, নাও বলতে পারো। আমি আমার সেলফ ইন্ট্রোডাকশনে খুব কমই ফ্যামিলিকে ইনক্লুড করেছি, কারণ অতটা বলার সময় থাকে না সেই ইন্টারভিউ বোর্ডে। তো তোমরা করতেও পারো, নাও করতে পারো, নট নেসেসারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই তোমাদের বলা উচিত তোমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকো না নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো। তো সেক্ষেত্রে এইভাবে স্টার্ট করতে পারো, আই লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি অর জয়েন্ট ফ্যামিলি, দেয়ার আর 4 of us ইন মাই ফ্যামিলি, এভাবে শুরু করতে পারো, নাম্বারটা বসিয়ে নিতে পারো। দেয়ার আর 4 of us, নাম্বারটা আমি লিখেছি এই কারণে যে যা কিছু তোমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা হবে সেটা তোমরা এখানে বসিয়ে নেবে। দেয়ার আর 4 of us ইন মাই ফ্যামিলি, বা তোমরা এইভাবে বলতে পারো দেয়ার আর 4 numbers or 4 people ইন মাই ফ্যামিলি। এবারে তোমরা বলতে পারো দেয়ার মাই প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, সিবলিংস, আঙ্কলস, আন্টস এটসেট্রা, এটাও তোমরা ইনক্লুড করতে পারো, বাট অতটা সময় পাওয়া যায় না। তার জন্য নর্মাল ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তোমরা এগুলোকে তোমরা ইনক্লুড করতেই পারো, কিন্তু টিচিং ইন্টারভিউয়ের ক্ষেত্রে এত কিছু ইনক্লুড করার দরকার হয় না। জাস্ট এটা বলতে পারো দেয়ার আর 4 of us ইন মাই ফ্যামিলি, এভাবে বলতে পারো, বা দেয়ার আর 4 members ইন মাই ফ্যামিলি, এভাবে তোমরা বলতে পারো, বা এইভাবে বলতে পারো অ্যাপার্ট ফ্রম মাই ফ্যামিলি দেয়ার আর 4 members, এভাবে বলতে পারো তোমরা। এবং কে কে আছে অত কিছু বলার ইনক্লুড করার দরকার নেই, অনেকটাই লেন্দি হয়ে যায়। হবিজের ক্ষেত্রে হবিজের ব্যাপারটা কিন্তু আমি তোমাদের বারবার বলছি, যেটা অথেন্টিক ডেটা সেটাই কিন্তু তোমরা মেনশন করবে, যেটা অথেন্টিক, যেটা তোমাদের জন্য সত্যি সেটাই ইনক্লুড করবে, কারণ হবি নিয়ে কিন্তু ডিটেলে প্রচুর প্রশ্ন করা হয়। বারবার বলছি, ড্রয়িং ডিএবিতে ড্রয়িং নিয়ে একজন ক্যান্ডিডেট বলেছিল ড্রয়িং আমার হবিজ, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা রাজা রামমোহন রায়ের ছবি আঁকতে বলা হয়েছিল, হয়তো আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার ছিল তার জন্যই, বাট সেই হিসেবে তোমাদের কিন্তু প্রিপারেশনটা করা উচিত। সিঙ্গিং আমি বলেছিলাম বলে আমাকে গান করতে বলা হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, সেক্ষেত্রে তোমরা এইভাবে শুরু করতে পারো, মাই হবি ইজ ড্রয়িং, সিঙ্গিং, ডান্সিং, প্লেইং ক্রিকেট, ফিশিং, কালেক্টিং কয়েন্স, গার্ডেনিং। তো এইগুলো হচ্ছে, বা মাই হবিজ আর ডান্সিং অ্যান্ড সিঙ্গিং, গার্ডেনিং এটসেট্রা, অনেকগুলো হলে মাই হবিজ আর, এবং একটি হলে মাই হবি ইজ, এভাবে তোমরা বলতে পারো। কিন্তু এটা হচ্ছে একদম পুরনো একটা কি বলবো, পুরনো প্যাটার্ন নিজেদের হবি বলার। তোমরা এভাবে বলতে পারো, আই লাভ ডান্সিং, আই লাইক সিঙ্গিং, আই লাইক টু প্লে ক্রিকেট, এভাবে তোমরা ইনক্লুড করতে পারো। আই লাভ গার্ডেনিং, আই লাভ সাইক্লিং, এভাবে তোমরা বলতে পারো। আই লাইক অর লাভ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং, গার্ডেনিং, সাইক্লিং এটসেট্রা, অনেকগুলো যখন হবে তখন এইভাবেও তোমরা মেনশন করতে পারো। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা কিন্তু এভাবেও বলতে পারো, আই অ্যাম ভেরি প্যাশনেট অ্যাবাউট ড্রয়িং অ্যান্ড ক্রাফটিং, এভাবেও তোমরা ইনক্লুড করতে পারো। আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ড্রয়িং অ্যান্ড ক্রাফটিং, এভাবেও তোমরা ইনক্লুড করতে পারো। এটা অনেকটাই স্মার্ট লাগে শুনতে, কারণ একটু গতানুগতিক গণ্ডিটাকে পেরিয়ে তোমাদেরকে একটু অন্যরকমভাবে যদি তোমরা সেলফ ইন্ট্রোডাকশনটাকে তৈরি করতে পারো, সেটা অনেকটাই ভালো প্রভাব ফেলবে ইন্টারভিউয়ারদের মনে। তাহলে দেখো এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেল হবি পর্যন্ত। গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মাই নেম ইজ দেবনীলা ধর, আই এম ফ্রম আসানসোল, আই এম আ ক্রিয়েটিভ, পেশেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং পার্সন। আই হ্যাভ আ মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। আই ওয়াজ অ্যাওয়ার্ডেড ইউনিভার্সিটি গোল্ড মেডেল ফর দ্য একাডেমিক এক্সেলেন্স ইন M.Ed program from the University of Burdwan itself. I have qualified, itselfটা আমি কেন বলছি, কারণ ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান থেকেই আমি মাস্টার ডিগ্রি করলাম, আবার M.Edটাও ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান থেকেই করলাম, তার জন্য এখানে একটা itself তোমরা অ্যাড করতে পারো এরকম পজিশনের ক্ষেত্রে, এরকম পরিস্থিতিতে। তারপরে দেখো, আই হ্যাভ কোয়ালিফাইড নেট, সেট, সিটেট, WBTET, এবং
কখনো কখনো যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটাকে তোমরা শেষে হাইলাইট করতে পারো। যেমন ধরো তোমরা যদি টিজিটির জন্য অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে তুমি বলতে পারো আই হ্যাভ কোয়ালিফাইড নেট, সেট, WP টেট অ্যান্ড অলসো আই হ্যাভ কোয়ালিফাইড সিটেড বোথ পেপার, এটাকে তোমরা হাইলাইট করে দিতে পারো এভাবেই। আই হ্যাভ বিন ওয়ার্কড অ্যাজ TGT teacher at DAV Public School in Asansol for 2 years. There are 4 members in my family. I am very passionate about drawing and crafting. তো এইভাবে তোমরা অ্যাড করতে থাকতে পারো। ধরো তোমরা এখনো কাজ করছো টিজিটি টিচার হিসেবে DAV পাবলিক স্কুলে, তাহলে সেটা তোমরা ওইভাবে মডিফাই করতে পারো। দেন এন্ডিং অ্যান্ড থ্যাঙ্কিং, কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে দ্যাটস অল অ্যাবাউট মি, এটাই হচ্ছে আমার ব্যাপারে ইনফরমেশন, আমার ব্যাপারে আমি সব কিছুই বললাম, ধন্যবাদ, থ্যাংক ইউ, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। এভাবে তোমরা ধন্যবাদ জ্ঞাপন করলে, ধন্যবাদ দিলে এবং নিজের ইন্টারভিউয়ের সেলফ ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করলে। তাহলে টোটালটা একবার বলি দেখো, উদাহরণ হিসেবে at a glance. Good morning, sir. Thank you for this opportunity to introduce myself. My name is Devnila Dhar. I am from Asansol. I am a creative, patient and hardworking person. I have a master's degree in economics from the University of Burdwan. I was awarded a University Gold Medal for the academic excellence in MA program from the University of Burdwan. I have qualified NET, SET, CTET, STET, other exams এরকম বলতে পারো। I have worked as TGT teacher at DAV Public School in Asansol for 2 years. There are 4 members in my family. I am very passionate about drawing and crafting. It's all about me. Thank you. এভাবে তোমরা নিজেদের সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করতে পারো। বন্ধুরা, আশা করি তোমাদের এই সেলফ ইন্ট্রোডাকশনের ভিডিওটি অনেকটাই কাজে লাগবে। এইরকমই যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই আমার পাশে থেকে এবং কমেন্ট করে জানিও, এবং আমি পরবর্তীকালে তোমাদের সাথে ডেমো ভিডিওগুলিও শেয়ার করব। 5 to 10 মিনিটসের ডেমো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা 1-2 টপিক আমাকে অবশ্যই বলে দিও, সেই টপিকের উপরে আমি চেষ্টা করব ডেমো বানানোর। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।